আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলা বিউ রাইত খবরের সকলরে স্বাগত জানাই আর লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা উনিলক্কা খবরের শিরোনাম। 120 কিলোমিটার গতি লইয়া ঘূর্ণিঝড় বুলবুল হামাইছে সুন্দরবন, সময় সময় বাড়ের বাতাসের গতি। ডিজিটাল শহরের বাইদি আরও এক ধাপ আগুয়ে গেল সিলেট, 313 নম্বরে ফোন দিয়া এখন মিলব জাগা জমির ফর্সা। সিলেট কোম্পানিগঞ্জ সড়ক চালু হয়েছে বিআরটিসির 2তলা বাস সার্ভিস, উদ্বোধন করছেন মন্ত্রী ইমরান আহমেদে। সিলেট যুবদলের কমিটি বাতিলর দাবি লইয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের মিছিল ও পুলিশের বাধা, ফিটাইছে লাঠি দিয়া। জকিগঞ্জ রাস্তা থাকি বাস দান খেত উল্টিয়া ফরিয়া মা ফুরি সহ 3 জন মারা গেছেন, দুঃখ পাইছেন আরও 30 জনে। সম্মেলন করিয়া সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি করা হইল, সভাপতি ও সাধারণ সম্পাদক বদলিছইন না। 40 বছরের লাহান এবারও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সিলেটের বিশাল রেলি বার করছে তালামিজে ইসলামিয়ায়। কম খরচে মালয়েশিয়াত লেবার ফাটাইতে যেতে তা করা দরকার, সরকারে সকলতাও করব, কইছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সামনে সোমবারও জেএসসির বিজ্ঞান আর জেডিসির ইংলিশ পরীক্ষা স্থগিত। 15 বছর বাদে ওইছে মৌলিবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, উদ্বোধন করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেসার আহমদ এমপি। সিলেট জেলা পরিষদের উদ্যোগে মাগনা কাপড় সিলাই ট্রেনিংয়ের সার্টিফিকেট আর সিলাই মেশিন বাটিয়ে দেওয়া হয়েছে। অত সময় শুনছিলে শিরোনাম, এবার হুনকা বিস্তারিত। সুন্দরবন হামাইছে ঘূর্ণিঝড় বুলবুল। শনিবার হাইঞ্জে থেকে সুন্দরবন, সাতক্ষীরা, খুলনা আর বাগেরহাট অংশ থানা দিছে, লগে 4-5 ফুট পানির উচ্চতাও বাড়ছে। আবহাওয়া অফিসে জানাইছে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সমুদ্র উপকূল বাতাসের গতি এখন 120 কিলোমিটার, সময় সময় বাড়ের বাতাসের গতি। সমুদ্র উপকূল এলাকার মানুষের প্রশাসনে মাইকিং করিয়া আশ্রয়কেন্দ্র যাওয়ার লাগি কইছে, মানুষও আশ্রয়কেন্দ্রত গেছেন। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমানির লাগি সকল জাতের ব্যবস্থা লইয়া রাখছে সরকারে। ডিজিটাল শহরের বাইদি আরও এক ধাপ আগুয়ে গেল সিলেট। শনিবার থেকে চালু হয়েছে 313 নম্বরে ফোন দিয়ে সেবা নেওয়ার কার্যক্রম। এখন থেকে সিলেটের মানুষে ও নম্বরে ফোন দিয়া ফর্সা থাকি লইয়া জাগা জমিনের সকল জাতর সেবা পাইবা। ই সেবার উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে। শনিবার বিয়ানে কবি নজরুল অডিটোরিয়ামের ডিজিটাল সিলেট বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডক্টর মোমেনে সাংবাদিকসকলরে আরও কইছেন, ডিজিটাল সিলেট নগরী গড়া আছিল তার নির্বাচনী ওয়াদা। সিলেটে ডিজিটাল করার কাম শুরু হয়ে গেছে। এখন জাগা জমি ফর্সার লাগি মাসকে মাস অফিসে গিয়া ধর্ণা দেওয়া লাগতো না। 313 নম্বরে ফোন দিয়া ফর্সা আনতে পারবা। ই সেবা চালু করায় মানুষের সময় টেকা সকলতাও বাঁচব, দালালকলর ফিসও দৌড়ানি লাগতো না। আমরা ডিজিটাল সিলেট সিটি আমার নির্বাচনের অঙ্গীকার ছিল। আপনারা জানেন যে মাস দুয়েক আগে আমরা এটা মোটামুটিভাবে উদ্বোধন করি। এখন বিভিন্ন পর্বে আজকে যেটা হলো এটা 333 সবার জন্য সেবা, এইটা চালু হয় 50 ধরনের সেবা জনগণ পেতে পারেন। ধরুন পর্চা পাওয়া, পর্চা আর এখন অফিসে যেতে হবে না, সে বাসায় বসে এটা পাবে। আগে এটার জন্য 3-4 বার যেতে হতো, তারপরে মাঝখানে ফরিয়াদের টাকা দিতে হতো, বেশ কষ্ট। সিলেট কোম্পানিগঞ্জ সড়ক যাত্রী অকলর কষ্ট কমানি লাগি চালু করা হয়েছে বিআরটিসি বাস। শনিবার বিয়ানে আম্বরখানা থাকি 2তলা বাসের উদ্বোধন করছেন প্রবাসী কল্যাণ আর বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদে। সিলেট কোম্পানিগঞ্জের সড়ক দিয়া প্রতিদিন 100 ট্রাক ফাত্তর লইয়া দেশের বিভিন্ন জায়গা যায়। বুলাগঞ্জ সাদা ফাত্তর পর্যটন কেন্দ্র তো মানুষ যায়ন ও সড়ক দিয়েও, কিন্তু বালা বাস সার্ভিস না থাকায় মানুষে খুব কষ্ট করাত আসলা। সিএনজি ড্রাইভার হলো সুযোগ বুঝিয়া গলাঘাটা বাড়া নিতা। এখন বিআরটিসির 2তলা বাস চালু হওয়া ই কষ্ট সম্ভ করিয়া মানুষে মনে করা। বিআরটিসি কর্মকর্তা হলে জানাইছেন, প্রতিদিন বিয়ান 8টা থেকে হাইঞ্জা 6টা পর্যন্ত ই রোডও বিআরটিসি বাস চলব। ফয়লা 2টা বাস যাওয়া করব, বাদে দরকার হইলে আরও বাস ভাড়া নিইব। আর সিলেট থেকে কোম্পানিগঞ্জের ভাড়া ঠিক করা হয়েছে 50 টাকা। পর্যটন শিল্পের জন্য অলরেডি আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। আপনারা এখন কি আজকে আপনি যান না জাফরাঙ্গা, আপনি যান না বিশ্বনাথগান্ধী দিকে, কমসে কম 1 লাখ মানুষ পাবেন। এই আবহাওয়ার থাকার কারণে পাবেন ইনশাল্লাহ। 6 কোটি টাকা অলরেডি আমরা ব্যবস্থা করছি তোমার বিশ্বনাথগান্ধীর উন্নতি করার জন্য। সিলেট জেলার মহানগর যুবদলের কমিটি বাতিল করার দাবি লইয়া মিছিল হয়েছে। বিএনপি আর অঙ্গ সংগঠনে ও দাবিতে মিছিল বার করলে পুলিশে ফয়লা টানটান্ডে বাধা দিছে, বাদে টানটান্ডে দিছে ফিটা, লাঠির ফিটা খাইয়া ছত্রভঙ্গ হইয়া বাগি গেছেন টাইনটাই।
শনিবার বেল 2টার দিকে মীরাবাজার থেকে মিছিল বার করাত গেলেও পুলিশে বাধা দিয়ে বিএনপি আর তানতানোর অঙ্গ সংগঠন নেতা অকলরে পুলিশের কথা না মানিয়ে উফতামি করিয়া মিছিল শুরু করলে নায়র ফুল আওয়ার বাদেও হিরবার বাধা দেয় পুলিশে, কিন্তু তাইনতান ইতা বাধা না মানিয়া সিরিবিরি চাইছেন মিছিল লইয়া সামনে দিয়া যাইতা। ও সময় পুলিশে শুরু করে বাদাম পুলিশে লাঠি দিয়া বেদম মাই শুরু করলে বাড়ি খাইয়া নেতাকর্মী অকল ছত্রভঙ্গ হয়ে যান। বাদে তাইন নয়াসর পয়েন্ট গিয়া ছোটখাটো এক সমাবেশ করি বাকইন। মিছিল আর সমাবেশে উপস্থিত আসলা জেলা যুব দলের আগর ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, আগর সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন রায়হান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপি সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মতিউল বাড়ি চৌধুরী খুরশেদ সহ কয়েকশো নেতাকর্মী। সমাবেশে বক্তাসকলে কইছেন বিএনপিত দালালসকলে বড়ি গেছেন, ইতাই বিএনপি থামাইয়া সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা, যুবদলরে নষ্ট করার লাগে পকেট কমিটি করছেন। যুবদলের কমিটি বাতিল না করলে সিলেটের নেতাকর্মী সকলে গণ পদত্যাগ করবা। সিলেটের জকিগঞ্জ রাস্তা থেকে বাস দান খেতে উল্টিয়া ফরিয়া মা ফুরি সহ 3 জন মারা গেছেন, দুঃখ পাইছেন আরও 30 জনে। শনিবার বিয়াল 4:30টার দিকে জকিগঞ্জের বাবুর বাজারের কাছে এই ঘটনা ঘটছে। মারা যাওয়া অকল ইলা জকিগঞ্জের ইসলামপুর গাঁও শাহাবুদ্দিনের বউ নাসিমা আখতার, তান 2 বছরের ফুরি রুহেনা আর মানিকপুরের গাঁওর আব্দুল কুদ্দুসর বউ নুরজাহান বেগম। বাস উল্টিয়া দুঃখ পাইছেন প্রায় 30 জনে। তারার কয়জনে জকিগঞ্জ আর কয়জনে উসমানী হাসপাতালে আনিয়া ভর্তি করা হয়েছে। সম্মেলন করিয়া সিলেটের কোম্পানিগঞ্জের উপজেলা আওয়ামী লীগের কমিটি করা হইল সভাপতি আর সাধারণ সম্পাদক বদলিছেন না। আগর সভাপতি আর সাধারণ সম্পাদক রেজাগাত রাখিয়া সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক আর সাংগঠনিক সম্পাদক সকলের নাম ঘোষণা করা হয়েছে। শনিবারের সম্মেলনে সমঝোতা করিয়া আগর সভাপতি আলী আমজদ আর সাধারণ সম্পাদক আফতাব আলী খালামিয়া জাগাত তাকি যায়। সমঝোতা হয়ে যাওয়া ই পদ আর কেউ প্রার্থীও হইছেন না। ই 2 জন ছাড়াও সহসভাপতি হইছেন সিলেট জেলা পরিষদের মেম্বার জয়নাল আবেদিন, কাজী আলফু মিয়া, হুমায়ুন কবির মসব্বির, আব্দুল অদুদ আর রফিকুল হক। যুগ্ম সম্পাদক হইছেন জাহাঙ্গীর আলম, অখিল চন্দ্র বিশ্বাস আর ইয়াকুব আলী। সাংগঠনিক সম্পাদক হইছেন হাবিবুর রহমান বুট্টু, কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ আর অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথি আসলা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বিশেষ অতিথি আসলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সহসভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। 40 বছর লাগান এবার ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সিলেটে বিশাল র্যালি বার করছে তালামিজে ইসলামিয়ায়। মিছিলের আগে শহরের সুফানিঘাট ও শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসাত এক সমাবেশ হয়। বেল 2টা সুফানিঘাট মাদ্রাসা থেকে র্যালি বার করা হয়। ফিনি ফিনি মেঘর মাঝে হাজার হাজার মানুষ এই র্যালিতে অংশ নেন। নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লইয়া লেখা নানান কবিতার লাইন দিয়া ফেস্টুন বানায়া র্যালিত লইয়া আইন বউতে। র্যালি তাকে দুরুদ ফরন মুসল্লি অখলে। র্যালি সিলেট শহরের বন্দরবাজার, চিন্তাবাজার, চৌহাট্টা সহ বিভিন্ন সড়ক ঘুরিয়া হিরবার সুফানিঘাট মাদ্রাসাত গিয়া শেষ হয়। র্যালিত নেতৃত্ব দিচ্ছেন ফুলতলি পীর সাহাবরফুয়া প্রিন্সিপাল মৌলানা কমরুদ্দিন চৌধুরী, আঞ্জুমানে আল ইসলাম মহাসচিব প্রিন্সিপাল মৌলানা AK-M মনোহর আলী, বাংলাদেশ নেজামি ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মৌলানা আব্দুর রকিবে। ইবাইদি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাউসিয়া তৈবিয়া তাহিরিয়া পরিষদ ও সিলেটের শহরের র্যালি করছেন। সুফানিঘাট, খাসাবাজার, খান্দার, হাজি ময়না মিয়া মার্কেটের সামনে থাকি পিকআপ আর হুরু হুরু ট্রাক লইয়া র্যালি বার করা হয়। র্যালি ফয়লা হজরত শাহফরান রাদিয়াল্লাহু আনহুর মাজারও আর বাদে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারও গিয়া শেষ হয়। বাদে শাহজালালের মাজারও দোয়া আর মিলাদ ফরন মুসল্লি অখলে। প্রবাসী কল্যাণ আর বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদে কইছেন মালয়েশিয়াত লেবার ফাটাইতে সিন্ডিকেট কোনো সমস্যা নাই। কেউ সিন্ডিকেট কইয়া মুখো ফেনা তুললেও আসলে আমরা ইলা কোনটাও জানা নাই। মালয়েশিয়াত লেবার ফাটাইতে যেটা করা দরকার সরকারে সকলটাও করব। আমরা চাই আর যাতে কম খরচে মালয়েশিয়াত মানুষ ফাটানি যায় ও ব্যবস্থা করার। শনিবার বিয়ানে সিলেট কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ সড়ক BRTC 2তলা বাস চালু বাদে সাংবাদিকসকলের এই এক প্রশ্নের জবাবে তাইন ইতা কইছেন। শনিবার বিয়ানে সিলেট কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ সড়ক BRTC 2তলা বাস চালুর বাদে সাংবাদিকসকলের এক প্রশ্নের জবাবে তাইন ই কথা কইছেন। সিলেটের পর্যটন উন্নয়নে BRTC বাস আরও বাড়ানি হইব, ইতাত কেউ বাধা দিলে মানিয়া নেওয়া হইতো নাই। সিলেটের পর্যটনের উন্নয়নের লাগে সরকারে আরও বহুত পরিকল্পনা নেয়ার কইয়াও জানাইছেন তাই। এই সময় মন্ত্রীর লগে আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য বদরুদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। যারা বলছে ওদেরকে জিজ্ঞেস করেন, আমি তো বলি নাই।
আর সিন্ডিকেট যদি করে তো প্রধান দায়িত্ব তো আমার হবে। তা আমি যেদিন বলবো ওই সময় আমাকে এই প্রশ্ন করেন। আর যারা এখন খালি মুখ দিয়ে সিন্ডিকেট করে ফানা বাইর করছে, যে ওরা সিন্ডিকেটকে আমি সামনে নিয়ে যাচ্ছে। আমার উদ্দেশ্য হলো কি, আমার গরিব শ্রমিক ওরা মালয়েশিয়ার কর্মসংস্থান পাবে, কম খরচে পাবে। এটার জন্য আমার যা করণীয় লাগে আমি ওটা করব। আর ওদের কথা সিন্ডিকেটের ব্যাপারে ওদেরকেই জিজ্ঞেস করেন যারা বলে, আমি বলি না। আচ্ছা, আরেকটা বিষয় আছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সামনের সোমবারও জেএসসির বিজ্ঞান আর জেডিসির ইংলিশ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা সামনের 13 তারিখ হইব করিয়া জানানি হয়েছে। এর আগে বুলবুলের কারণে আজ শনিবার গণিত পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। ঘূর্ণিঝড়ের কারণে সিলেটে কোনো সমস্যা না হইলেও সমুদ্রের পাড়ের জেলাগুলোর অবস্থা ভালো নাই। অতার লাগে পরীক্ষা স্থগিত করা হয়েছে করে জানা গেছে। 15 বছর বাদে হয়েছে মৌলিবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। শনিবার বিয়ালে ভানুগাছ বাজারের চৌমোহনাত এই সম্মেলন উদ্বোধন করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেসার আহমদ এমপি। কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মুসাদ্দেক আহমদ মানিকর সভাপতিত্বে আর প্রিন্সিপাল হেলাল উদ্দিনের পরিচালনায় সম্মেলনের প্রধান অতিথি আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি আসলা মৌলিবাজার 4 আসনের এমপি উপাধ্যক্ষ আব্দুল শহীদ, মৌলিবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, মৌলিবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদর পৌরসভা মেয়র ফজলুর রহমান। প্রধান বক্তা আসলা মৌলিবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান। সিলেট জেলা পরিষদের উদ্যোগে মাগনা কাপড় সিলাই ট্রেনিংয়ের সার্টিফিকেট আর সিলাই মেশিন বাটিয়ে দেওয়া হয়েছে। শনিবার বিয়ানে জেলা পরিষদের হল রুমে এই অনুষ্ঠান হয়েছে। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে আর জেলা পরিষদ সার্টিফিকার এ.কে.এম. কামরুজ্জামান মাসুমর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদে। অনুষ্ঠানে ফয়লাও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের এসপি মোহাম্মদ ফরিদুদ্দিন, এডিএম মোহাম্মদ আবুল কালাম। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনারা সামনে। আমরার খবর রোজ দেখবার লাগে বাংলাভিউ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগে ধন্যবাদ।